আমার নবী বলেন, আয়েশা, হিজরতের রাতে আমি তোমার বাবার দরজার মধ্যে যে টোকা দিয়েছিলাম আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল। ডাক দিয়ে বললাম, আবু বকর, কি ব্যাপার, তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে আপনি বললেন আপনি হিজরত করবেন তখন থেকে আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, কারণ আপনি নবী যদি আয়েশা বারবার আমাকে ডাক দেওয়া লাগে তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? দ্বিতীয়ত আমার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। এই জন্য একটা রাতের জন্য আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, সারাটা রাত্র আপনার জন্য আমি দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, ওই হিজরতের রাতের আমল আমার সমস্ত উম্মতের আমল নামার নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর তোমার বাবার ওই হিজরতের রাতের আমল নামা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে সিদ্দিক আকবরের আমল নামার নেকি বেশি হয়ে যাবে। রাতের বেলায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে অন্ধকারে আকাশের তারকা গুনতেছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, আয়েশা, এই আকাশের তারকা পরিমাণ নেকি কারো আছে কিনা তুমি জানো কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানে এবং তার হাবিব জানে। আমার নবী ডাক দিয়া কয়, আমার একজন সাহাবার আমল আছে, সেই তার আমল এমন নেকি তার আকাশের তারকার সম পরিমাণ তার নেকি। ওই সাহাবার নাম হলো হযরতে উমর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। কি ব্যাপার আয়েশা, তোমার চেহারাটা কেন মলিন হয়ে গেল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, নবী গো, আমি মনে মনে ভাবছিলাম আপনি আমার বাবার কথা বলবেন, কারণ আমার বাবা ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিছে। অনেক যুদ্ধের ময়দানে আমার বাবা সশরীরে হাজির হয়েছে। আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে সব কিছু বিলীন করে দিয়ে এখন বৃদ্ধ বয়সে আমার বাবা ক্লান্ত হয়ে গেল। আমি মনে মনে ভাবছিলাম আপনি আমার বাবার কথা বলবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে এই কথা বললেন, আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, তোমার জন্য একটা সুসংবাদ আছে। কই, কি সুসংবাদ? তোমার বাবা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের আমল আর আমার উম্মতের যত উম্মত আছে সমস্ত উম্মতের আমল নামা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর তোমার বাবা সিদ্দিক আকবরের আমল নামার এক রাতের আমল নামা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে তোমার বাবার আমল নামার নেকির পরিমাণ বেশি হয়ে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই রাত যেই রাতের আমল নামা আপনার সমস্ত উম্মতের আমল নামার নেকির চাইতে বেশি হয়ে যাবে? আমার নবী বলেন, আয়েশা, হিজরতের রাতে আমি তোমার বাবার দরজার মধ্যে যে টোকা দিয়েছিলাম আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল। ডাক দিয়া বললাম, আবু বকর, কি ব্যাপার, তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে আপনি বললেন আপনি হিজরত করবেন তখন থেকে আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, কারণ আপনি নবী যদি আয়েশা বারবার আমাকে ডাক দেওয়া লাগে তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? দ্বিতীয়ত আমার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। এই জন্য একটা রাতের জন্য আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, সারাটা রাত্র আপনার জন্য আমি দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, ওই হিজরতের রাতের আমল আমার সমস্ত উম্মতের আমল নামার নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর তোমার বাবার ওই হিজরতের রাতের আমল নামা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে সিদ্দিক আকবরের আমল নামার নেকি বেশি হয়ে যাবে।